প্রথমে আপনাদের সামনে একটা আয়াত তেলাওয়াত করেছি। আজকের আলোচনার রমজানের আলোচনা হুজুর অনেক করছে, হজরত অনেক করছে না রমজানের আলোচনা। তো আজকে একটু ব্যতিক্রম একটু আলোচনা, যেটা আজকে সকাল থেকে আমার মাথায় ঘুরপাক খাচ্ছে। একটা আপনাদের খুব পরিচিত একটা আয়াত পড়ছি, সেই আয়াতটা হচ্ছে সূরা ফাতিহার দুইটা আয়াত পড়ছি। কি পড়ছি ভাই? সূরা ফাতিহা। সবাই সব নামাজে আমরা পড়ি, সবাই আমরা পড়ি, আমাদের একসাথে সবাই পড়ি। হ্যাঁ, বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين। এখানে আল্লাহ তাআলা একটা দোয়া শিখাইতেছেন। দুনিয়াতে ধনী গরিবের এক রাস্তা আছে না, দুইটা রাস্তা আছে না দুনিয়াতে, কেউ গরিব কেউ ধনী। দুনিয়াতে চলারও রাস্তা আছে। আল্লাহ তাআলাও দুইটা রাস্তার কথা আমাদেরকে বর্ণনা করেছেন। তাফসীর ইবনে কাসিরে ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের ব্যাখ্যায় মুসনাদে আহমদের একটি হাদিস এনেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের দৃষ্টান্ত এইভাবে বর্ণনা করেছেন, সিরাতে মুস্তাকিমের দুইটা প্রাচীর রয়েছে। কি রয়েছে ভাই? সিরাতাল মুস্তাকিম আমরা তো শুধু পড়ি, এটা কি জিনিস, এটার অর্থ কি জানা দরকার আছে না বাবা? যে খালি নামাজে পড়তেছেন, এই যে আমার বাবার বয়স মানে 70-75 বছর বয়স, কত হাজার বার লক্ষ বার সূরা ফাতিহা পড়ছেন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম এই শব্দটা আপনাকেই বলছে। কে বলছে? আপনার রব। কি বলছে জানা দরকার আছে না বাবা? খালি পড়তেছি পড়তেছি, অন্ধভাবে পড়ার চেয়ে একটু যাই না বুঝা পড়লে কি হয়? উপকার হয় না ভাই? তো যেটা বলতেছিলাম, তাফসীর ইবনে কাসিরে আল্লাহ তাআলা সিরাতাল মুস্তাকিমের দৃষ্টান্ত বর্ণনা করেছেন। সিরাতুল মুস্তাকিমের দুই দিকে দুইটি প্রাচীর রয়েছে, তাতে কয়েকটা দরজা আছে। খুব ভালো করে একটু বুঝবেন, অল্প সময়ের আলোচনা। আল্লাহ তাআলা যাতে দুই চারটা কথা আমাদের ভিতরে নিয়ে যাওয়ার বাড়িতে তৌফিক দেয়। সিরাতে মুস্তাকিমের দুই দিকে দুইটা প্রাচীর রয়েছে, তাতে কয়েকটি খোলা দরজা আছে, আর দরজাগুলোর উপর পর্দা লটকানো আছে। কি আছে ভাই? পর্দা লটকানো। আমার কথা না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। তাফসীর ইবনে কাসিরে এই হাদিসে এসেছে, দরজাগুলোর উপর পর্দা লটকানো রয়েছে। সিরাতে মুস্তাকিমের প্রবেশদ্বারে সব সময়ের জন্য একজন আহ্বানকারী নিযুক্ত রয়েছে। প্রবেশদ্বার যেখান দিয়ে দরজা দিয়ে যে আমার ভাই প্রবেশ করলো, সিরাতুল মুস্তাকিমের একটা প্রবেশদ্বার আছে, সরল সঠিক পথেরও একটা প্রবেশদ্বার আছে। সেইখানে সব সময়ের জন্য একজন আহ্বানকারী রয়েছে। সে বলতেছে, হে জনমণ্ডলী, তোমরা সবাই এই সোজা পথ দিয়ে চলে যাও। কি করো? হে জনমানুষ, তোমরা সবাই এই সোজা পথ ধরে চলে যাও, আঁকা বাঁকা পথে যেও না। কোথায় যেও না ভাই? আঁকা বাঁকা পথে যেও না। ওই রাস্তার উপরে একজন আহ্বানকারী বলছে যে কেহ একটি দরজাগুলির কোনো একটি দরজা খুলতে চাচ্ছে। কেউ কি করতেছে? এই সিরাতুল মুস্তাকিম দেখে তার ইচ্ছা হয়েছে যে দরজা একটা, যে কোনো একটা দরজা কি করি আমি একটু খুলে দেখি এখানে কি আছে। সে বলছে সাবধান, সে আহ্বানকারী বলছে সাবধান, তোমরা এই দরজা ধরে টানাটানি করো, কি করো না, দরজা খুলো না। যদি খুলে ফেলো
তাহলে সোজা পথ থেকে সরে পড়ে। সিরাতুল মুস্তাকিম এর অর্থ তাফসীর ইবনে কাসিরে বলা হয়েছে, এর একমাত্র অর্থ হচ্ছে ইসলাম। কি ভাই? ইসলাম। সিরাতুল মুস্তাকিমের সবচেয়ে সুন্দর ব্যাখ্যা আমরা আলেমরা যেখানে যাই পড়ছি, সর্বসুন্দর ব্যাখ্যা হচ্ছে ইসলামের এই পথটাই হচ্ছে সিরাতুল। প্রাচীরগুলো আল্লাহর নিষিদ্ধ বিষয়সমূহ, প্রাচীরগুলো কি ভাই? আল্লাহর যে কাজগুলো আল্লাহ নিষেধ করছে সেই নিষিদ্ধ বিষয়সমূহ হয়েছে প্রাচীরগুলো। প্রবেশদ্বারে আহ্বানকারী, আল্লাহর প্রবেশদ্বারে যে আহ্বান করতেছে সেই আহ্বানকারী হচ্ছে কোরআন। আহ্বানকারী কি ভাই? আর রাস্তার উপরের যে আহ্বানকারী সেই আহ্বানকারী হচ্ছে আল্লাহর ভয়। খুব মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন, না হলে আপনার কথার কোনো আগামাতা পাবেন না। যেই আহ্বানকারী হচ্ছে কোরআন, আর রাস্তার উপরে যে আহ্বান করতেছে সেটা হচ্ছে আল্লাহর ভয়, যা প্রত্যেকটা মানুষের অন্তরে আছে। কোথায় আছে ভাই? প্রতিটা মানুষের অন্তরে আল্লাহর ভয় আছে কিনা? আছে কিনা ভাই? আল্লাহকে আমরা ভয় করি কিনা? আর আল্লাহর এই ভয়টা কেমন? আল্লাহ তাআলার এই ভয়টা মুসলমানের অন্তরে আল্লাহ তাআলার পক্ষ থেকে উপদেষ্টা হিসাবে, কি হিসাবে? উপদেষ্টা হিসাবে অবস্থান করে। এই হাদিসটি সুনান ইবনে আবি হাতিম, তাফসির ইবনে জারির, জামে তিরমিজি, সুনাইনি এবং সুনানের যে নাসাই যে কিতাব, সেই কিতাবেই ওই হাদিসটি উল্লেখ আছে। তাইলে কি হাদিসের মানটা কি? অনেক সহি না? অনেক সহি। আর এর ভাবার্থ মুজাহিদ রহমতুল্লাহ আলাইহি বলেন যে এই ভাবার্থ যেটা হচ্ছে সেটা হচ্ছে হক বা সত্য, সেটাই হচ্ছে সিরাতুল মুস্তাকিম। আর এ কথাটি সবচেয়ে ব্যাপক এবং এ কথার মধ্যে পারস্পরিক কোনো বিরোধ নাই। কোন কথা? যে হক বা সত্যর পথটাই হচ্ছে সিরাতুল মুস্তাকিমের পথ। তার বিপরীতে আরেকটা পথ আছে। আমরা শুধু আল্লাহ তাআলার কাছে এমন এক মালিক তিনি যে শুধুমাত্র সিরাতুল মুস্তাকিমের দিকে আহ্বান করেই ক্ষান্ত হয় নাই। মানে তিনি ইচ্ছা করলে পারতেন যে শুধু সিরাতুল মুস্তাকিমের পথটাই বলে দিই, কিন্তু আবার তারপরের আয়াতেই বলতেছেন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। শুধু সিরাতুল মুস্তাকিমের পথেই চলো না, তোমাকে এই পথে চলতে গেলে অনেক বাধা বিপত্তি আসবে। তারপরে আরেকটা পথ আছে, যেই পথটা হচ্ছে গায়রিল মাগদুবি আলাইহিম, আমার অভিশপ্তের পথ। যেই পথে ফেরাউন, কারুন, হামান, আবু জাহেল, উতবা, সাইবা, যেই পথে যত ধরনের বড় বড় দুনিয়ার যারা কামানেওয়ালা তারা হাঁটছে, তাদের পথে বাবা তুমি, তাদের পথে আমার উম্মতকে হাঁটার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আল্লাহ তাআলা বারণ করতেছেন। ওই পথে যাইও না, যেই পথে ধ্বংস। আমরা এই আলোচনা থেকে কি পাইলাম? শুধুমাত্র আলোচনা শুনলেন আর বাড়িতে চলে গেলেন না, একটু বুঝা কথা নিজের ভিতরে এই অনুভবটা আনবেন যে আমি আজকে কি পাইলাম এই কথাগুলোর মাধ্যমে।